আমি আজকে মুরগির মাংস রান্না করব, লাল মুরগির মাংস। তো এখানে অল্প কিছুটা মুরগি নিয়েছি, মুরগির মাংস নিয়েছি কতগুলো অল্প কিছুটা মুরগির মাংস নিয়েছি। সাথে এখন আলু দিছি, প্লাস হচ্ছে যে মুরগির মাংস মশলা কিছু দিয়ে দিব, সাথে আরও মশলা। এখানে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে গুঁড়া মশলা 2 চামচ, লবণ 1 চামচ, হলুদ 1 চামচ একটু কম, মরিচ 2 চামচ, ধনিয়া গুঁড়া, তারপরে 1 চামচ জিরা গুঁড়া, আর হচ্ছে গরম মশলা গুঁড়া 1/2 চামচ। পরে আবার দিব। সব মশলাগুলো একসাথে ঢাইলা তারপরে মেখে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিই। দিয়ে দিচ্ছি একদম 1/2 কাপের থেকে অল্প সেটাতে মিক্স করে মাখিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো, ম্যারিনেট করব। এই যে দেখেন সম্পূর্ণটা একসাথে মিক্স করে মেখে এখন ফ্রিজে রেখে দেব। যে মুরগির মাংস মাখা কমপ্লিট, আলু দিয়ে মশলা দিয়ে মুরগির মাংস মেখে রেখে দিলাম। এই যে ঢাকনা দিয়ে এখন রেখে দেবো ফ্রিজে আধা ঘন্টার জন্য। রান্না শুরু করে দিয়েছি, ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে। একটু পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করব, হালকা ভাজা না, মানে হালকা একটু রান্না করে তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। যে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবো, মতো আদা রসুন একটু নেড়ে চেড়ে জাল করে নিই। সেই যে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে মিক্স করে কষিয়ে নিব। ঠিক আছে, মিনিট কয়েক 15-20 মিনিট থেমে থেমে কষায় নিব। ঠিক আছে, নাড়াচাড়া করে এখন নেড়ে দেব। এইভাবে 15-20 মিনিট কষায় নিব। 15 মিনিট, 10 থেকে 15 মিনিট ঢেকে দিলাম। আর চুলার আঁচ একদম লো, ঠিক আছে, লো আছে। পরে আবার এই যে কিছুক্ষণ পর আবার আসলাম, এখন আরেকটু নাড়াচাড়া করে যে আমি এভাবে একবার করলাম, আরেকবার একটু নাড়াচাড়া করে কষায় পানি দিয়ে দেবো। ফিরে আসলাম, এই যে এখন আরেকটু নাড়াচাড়া করে দেবো। এখন অল্প কিছুটা নাড়াচাড়া করে পানি অ্যাড করে দেবো। কষানো হয়ে গেছে, কষাতে হবে মোটামুটি যে একটু সুন্দর মতো নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে আরেকটু আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর দেব। আগে একবার দিয়েছিলাম অল্প কিছু, আর এখন লাস্ট অল্প কিছু দিয়ে দিচ্ছি, লাস্ট বারের মতো আর দেব গরম মশলা গুঁড়া। এখন একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু একটু গরম মশলা গুঁড়োটা দিয়েছি, নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। হালকাভাবে নাড়াচাড়া, পানি অ্যাড করে দিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে যতটুকু প্রয়োজন পানি দিয়ে দিচ্ছি। আর সাথে ঝালের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া তো অল্প দিয়েছিলাম, আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা ঝালের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাথে একটু ঘি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, 1 চামচ ঘি অ্যাড করে দিলাম সাথে।
রান্না করার জন্য আবার আসলাম। ঢেকে দিয়েছিলাম, অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে যে তুললাম বল কাছে। এখন লবণটা চেক করব ঠিক আছে কিনা। হয়ে গেছে লবণটা চেক করে দেখবো, যদি হয়ে যায় তাহলে কমপ্লিট। আর মুরগির মাংস রান্না কমপ্লিট।